নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, সাইফ হাসান, তাসকিন আহমেদরা যেন এক একজন সিনেমার হিরোর মতো এন্ট্রি নিলেন। ড্যাশিং লুক আর দারুণ ফ্যাশন সেন্সে নজর কাড়লেন সবার। টি-20 সিরিজ খেলতে সাগরিকায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। সেখানে যাওয়ার আগে ঢাকা এয়ারপোর্টের দৃশ্যগুলো আপনার নজর কাড়বে। ছেলেকে নিয়ে গাড়ি থেকে নামছেন জাকের আলী অনিক, সাথে রয়েছেন স্ত্রীও। কথায় বলে খারাপ সময়ে মানুষ নাকি পরিবারের সংস্পর্শটাই খোঁজে। জাকের আলী অনিক যেন সেই কথারই পারফেক্ট উদাহরণ। চট্টগ্রামে খেলতে যাচ্ছেন টি-20 সিরিজে, সেখানে সাথে নিয়েছেন স্ত্রী সন্তানকে। সময়টা ভালো যাচ্ছে না জাকেরের। ওয়ানডে একাদশ থেকে বাদ পড়েছেন, টি-20 তো ব্যাট আসছে না। জীবনের এই কঠিন সময়টায় পরিবারের কাছেই হয়তো একদ্বন্দ্ব শান্তির আশায় পরিবার নিয়ে জাকেরের চট্টগ্রাম আগমন। পরিবারের কথা আসলে তাসকিন আহমেদ ও তার পিতা আব্দুর রশিদের কথা আসবে সবার আগে। তাসকিনের জন্য তার পিতা যেন বটবৃক্ষের মতো, ভালো খারাপ সবসময় আগলে রাখেন সন্তানকে। ক্রিকেট মাঠে থেকে এয়ারপোর্ট, পিতার ওপরই ভরসা থাকে তাসকিন আহমেদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাবার সাথে এয়ারপোর্টে এসেছিলেন ঢাকা এক্সপ্রেস, কোলাকুলি করে বিদায় নিয়ে এয়ারপোর্টে ঢুকেছেন। দারুণ ছন্দে থাকা সাইফ হাসান এদিন এসেছিলেন কাঁধে ব্যাট নিয়ে। যে ব্যাট তাকে বিশ্বের কাছে পরিচিতি করিয়েছে, সেই ব্যাটটা সাইফ বরাবরই সাথে রাখেন। এয়ারপোর্টে ঢুকে পড়লেন ভক্তদের খপ্পরে। ভক্তদের ছবির আবদার মেটাতে হবে। এশিয়া কাপ যে সাইফের জীবন বদলে দিয়েছে, সাইফ সেটি পদে পদে টের পান নিশ্চয়ই। বরাবরের মতোই ড্যাশিং লুকে এয়ারপোর্টে এসেছিলেন নুরুল হাসান সোহান। এরপর দীর্ঘ অপেক্ষা বিমানবন্দরের আনুষ্ঠানিকতার। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন, তবে সোহান সুলভ ব্যাটিংয়ের ঝলক এখনও দেখা যায়নি। চট্টগ্রামে হয়তো স্বরূপেই ফিরতে চাইবেন সোহান। এদিন ঢাকা ছেড়েছেন টি-20 দলের অপরিহার্য দুই সদস্য তানজিদ হাসান তামিম আর শামীম পাটোয়ারিও। দুই বন্ধু এদিন একসাথে এসেছিলেন। দুজনের মুখেই মাস্ক দেখা গেছে। দুজনের কেউই ওয়ানডেতে ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে টি-20তে অবশ্য এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। সব মিলিয়ে বৃহস্পতি, শুক্রবার, শনি এই 3 দিন 3 ধাপে বন্দরনগরীতে পৌঁছেছে টি-20 দলের সদস্যরা। কোচিং স্টাফরাও আলাদা আলাদা করে গেছেন 3 বহরের সাথে। আগামী সোমবার প্রথম টি-20 দিয়ে শুরু হবে মাঠের খেলা। তার আগে হাতে সময় আছে আরও একদিন। সরওয়ার সেতু, ক্রিকেট 97।